মোদি ভেবেছিল যেরকম এর আগে ইলেকট্রাল বন্ডের আইন পাশ করে ভেবেছিল কোটি কোটি পয়সা কামাবে, কেউ জানতে পারবে না, আমার সংখ্যার জোর আছে, আমি ইলেকট্রাল বন্ড খাবো। সেরকম ভেবেছে আমার সংখ্যার জোর আছে, আমি ওয়াকফ দখল করব। ওয়াকফে সংশোধনী পাশ করিয়েছে। আমরা বলছি মোদির যা সংখ্যার জোর ছিল, ওই সংখ্যার জোরের মুখে ধুনো জেলে দিয়ে ওয়াকফের আইন আমরা বদল করিয়েছি। মোদির ওয়াকফের আমরা এর আগে ইলেকট্রাল বন্ড বাতিল করিয়েছি, মোদির ওয়াকফের আইন আমরা বদল করাবো। ওই ওয়াকফের আইন আমরা লাগু হতে দেব না, পারবে না। মোদি ওয়াকফের যে সংশোধনী এনেছে লাগু করতে পারবে না। ওর বিরাট চিন্তা, মোদির বিরাট চিন্তা, অমিত শাহর বিরাট চিন্তা, ওয়াকফ বোর্ডে কেন হিন্দু নেই, কেন মুসলমান ছাড়া হিন্দুরা ওয়াকফে ঢুকতে পারবে না। আরে বিজেপিকে বলছি, আরএসএস কে বলছি, আপনারা তো নাকি হিন্দুদের জন্য পার্টি করেন, নাকি দুদিন আগে শুভেন্দু এসে নাকি অনেক হিন্দু 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 করে গেছে শুভেন্দু অধিকারীকে। আর শুভেন্দু অধিকারীর, আমার কথাটা বলতে খারাপ লাগছে, এটা আমার কথা না, এটা শুভেন্দুরই নিজের কথা। বরাবর জানতাম উনি নাকি শিশিরের বাচ্চা, কদিন আগে দেখি নিজেই বলছে আমি মোদির বাচ্চা। লোকের দল পাল্টালে পতাকা পাল্টে যায় শুনেছিলাম, বাপের নাম পাল্টে যায় প্রথম দেখলাম। যাকে তো মোদির বাচ্চা শুভেন্দুকে বলছি যে মোদিকে একবার জিজ্ঞেস করবেন, এত হিন্দু 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 করছে, হিন্দুদের নিয়ে চিন্তা, তো হিন্দুদের উত্তর ভারতে যে বড় বড় হিন্দু মন্দির আছে, তাদের কমিটিতে, তাদের বোর্ডে কোনো মুসলমানকে ঢোকাতে হবে না, আমি ছেড়েই দিলাম। ওই কমিটিগুলোতে ব্রাহ্মণ বাদে দলিত হিন্দুকে, নমশূদ্র হিন্দুকে আপনারা ঢুকিয়ে দেখান, বিজেপি ঢুকিয়ে দেখান, আরএসএস ঢুকিয়ে দেখান। দেবে ঢুকতে, দেবে ঢুকতে, দিক আরএসএস ওই মন্দিরের কমিটিগুলোতে ব্রাহ্মণ ছাড়া, যাদেরকে নিচু জাত বলে, যাদেরকে পায়ের তলায় রাখে, যাদেরকে দলিত বলে, দিক ঢুকতে সেই মন্দিরের কমিটিতে। ওয়াকফে মুসলমান ছাড়া অন্যরা কেন ঢুকবে না তাই নিয়ে চিন্তা। প্রত্যেকদিন খবরের কাগজের পাতা উল্টালে উত্তরপ্রদেশের খবর, হরিয়ানার খবর, মধ্যপ্রদেশের খবর, কি না দলিত পরিবারের ছেলে কুয়োয় জল তুলতে গেছিল, কুয়োয় ডুবিয়ে মেরেছে। কেন না তুই জল তুলছিলিস বলে আমাদের কুয়োর জল নোংরা হয়ে গেছে, আমরা উঁচু জাত, এই কুয়োর জল খাবো কি করে। মন্দিরে ঢুকতে দেয় না, স্কুলে পড়তে দেয় না, দলিত পরিবারের মেধাবী ছেলে মেধাবী মেয়ে স্কুলের বেঞ্চে বসতে দিচ্ছে না। কি না সে ব্রাহ্মণের ছেলে মেয়ের সঙ্গে স্কুলে বসে পড়তে পারবে না। এই হচ্ছে বিজেপি, এই হচ্ছে আরএসএস, ওদের আবার ওয়াকফ নিয়ে চিন্তা। আর এখানে আছে আমাদের মমতা ব্যানার্জি, তার আবার ডায়লগ বলছে ওয়াকফের বিরুদ্ধে যদি মিটিং করতে হয়, মিছিল করতে হয়, পশ্চিমবাংলায় করতে পারবে না। আমরা তো বাংলায় আইন করিনি, দিল্লিতে আইন হয়েছে, দিল্লিতে গিয়ে মিটিং করো, মিছিল করো। কেন আজকে রান্নার গ্যাসের দাম বাড়ে তো দিল্লি থেকে বাড়ে, পশ্চিমবাংলা তো রান্নার গ্যাসের দাম বাড়ায় না, কোনো রাজ্য বাড়ায় না। তো রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম বাড়লে আমরা বাংলায় মিটিং মিছিল করি না? কেরোসিন তেলের, পেট্রোলের, ডিজেলের দাম বাড়লে আমরা বাংলায় মিটিং মিছিল করবো না? এনআরসি পাস হলো, সিএ পাস হলো, তো দিল্লির পার্লামেন্টে পাস হলো, বাংলায় তো পাস হয়নি, আমরা বাংলায় মিটিং মিছিল করিনি। মমতা ব্যানার্জি আপনি মিটিং করেননি, তাহলে ওয়াকফ নিয়ে কেন করতে পারবো না? আইন করে ওয়াকফের জমি দখল হবে, ওয়াকফের সম্পত্তি লুট হবে, আর বাংলার কোনো গরিব মুসলমান, সাধারণ ঘরের সাধারণ মুসলমান, হয়তো যার ঠাকুরদা এক সময় জমি দিয়ে গেছিল ওয়াকফকে স্কুল করার জন্য, কলেজ করার জন্য, হাসপাতাল করার জন্য, আজকে সেই মানুষটা যখন দেখছে তার দেওয়া, তার ঠাকুরদার দেওয়া সেই জমি সমাজের জন্য, সেই জমি লুট করছে মোদি, আদানিকে আম্বানিকে বেচবে বলে, সে তার বিরুদ্ধে কথা বলবে নিজের বাড়িতে, বাড়ির বাইরে এসে, নিজের গ্রামে দাঁড়িয়ে, নিজের পাড়ায় দাঁড়িয়ে, নিজের রাস্তায় দাঁড়িয়ে বলতে পারবে না? আপনাকে যদি ওয়াকফের বিরুদ্ধে আন্দোলন করতে হয়, আপনাকে প্লেনের টিকিট কেটে আর রাজধানী এক্সপ্রেসের টিকিট কেটে দিল্লি গিয়ে আন্দোলন করতে হবে। কেন মমতা ব্যানার্জি আপনি চান না পশ্চিমবাংলায় আন্দোলন হোক ওয়াকফের বিরুদ্ধে? আমরা জানি না।